আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই শিক্ষামূলক একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। গতকালকে রাত্রে আমার একজন বড় ভাইয়ের সাথে কথা বলি। ওনার মনটা খুবই আপসেট। আমি জিজ্ঞেস করলাম, ভাই হঠাৎ করে আপনার মনটা খুব আপসেট? তো উনি আমাকে বলল, গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখতেছেন। বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর, উনি নাকি যারা প্রবাসী আছেন তাদেরকে নিয়ে অনেক বাজে একটা মন্তব্য করেছেন, এবং সেটা তার কাছে খুবই আহ, কষ্টের বিষয় মনে হচ্ছে। তাই আমি বললাম, কি বললো সে? তো উনি বলল, বর্তমানে তো বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে ভোটিংয়ের সময় এক একজন এক একটা দলকে সাপোর্ট করে। সো বলে রাখা ভালো, যে ভাইটা মন খারাপ করছে উনি কিন্তু একজন বিএনপির খুবই ভালো ভক্ত। ওনাকে আমি জানি প্রায় 5 থেকে 6 বছর হবে, এবং উনি প্রবাস থেকে বিএনপিকে মানে ধানের শীষে উনি ভোট দিছেন। সো আমি তাকে জিজ্ঞেস করলাম, কি এমন কি করলো যাতে আপনার মনটা ফেড আপ হয়ে গেছে? তো উনি বললো যে, ভাই, একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েট করে, এবং আমাদের নেতা যিনি 17 বছর বাংলাদেশের বাইরে ছিলেন, যিনি আমাদের আগামীতে দেশ চালাবেন, এই স্বপ্নটা আমরা দেখি। ওনার কাছ থেকে আমরা অনেক ভালো কিছু পাবো, ওনাকে জ্ঞানী মানুষ মনে করি। উনি ওই ছেলেকে পছন্দ করে, ওই ছেলের ভিডিওগুলি দেখে তাকে ফলো করে লর্ডস। আর সেই ছেলেটা সোশ্যাল মিডিয়াতে আসে বলতেছে, যারা জামায়াতে ভোট দিছে তারা নাকি তাদের ওয়াইফকে ইজারা রাখছে জামায়াতের আমিরের কাছে। তো আমি বললাম, হ্যাঁ, ভিডিওটা তো আমিও দেখছি। তো যাই হোক, ওনার কথাগুলি শুনলাম। এখন কথা হচ্ছে, ওনার যে কোয়েশ্চেন সেটা হচ্ছে, তাহলে ভাই আমরা যে বিএনপিকে ভোট দিছি, তাহলে তো বিপরীত প্রশ্ন এরকম দাঁড়ায়, আমরা প্রত্যেকটা প্রবাসী, আমরা বিএনপির যারা উদ্যত নেতারা আছেন তাদের কাছে আমাদের ওয়াইফকে দিলাম। বিষয়টা এরকম না। আসলে কত গভীরভাবে উনি বিষয়টা চিন্তা করলেন। এখন এই ভিডিওটার তৈরি করার কারণ কেন? আমি কোনো রাজনৈতিক দল করি না। আর আমার কথা হচ্ছে, আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের নির্দিষ্ট পছন্দ থাকতেই পারে। কেউ বিএনপি করবে, কেউ জামায়াত ইসলাম করবে, আবার কেউ হচ্ছে এনসিপি করবে, বা অন্য অন্য যারা অঙ্গ সংগঠন আছে তাদেরকে পছন্দ করবে। এটাই তো স্বাভাবিক। কিন্তু এখানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? 1971 সালের যে যুদ্ধটা হয়, সেই যুদ্ধতে কিন্তু বাংলাদেশের অনেকেই ছিল যারা যুদ্ধে সম্পৃক্ত হয়েছিল। অনেকে মুক্তিযোদ্ধার ফ্যাসিলিটি পেয়েছে, আবার অনেকে পায় না। যেমন আমার চাচা, আমার বড় চাচা, উনি একজন মুক্তিযুদ্ধ ছিলেন। উনি এখন পৃথিবীতে নাই, আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। উনি কোনো মুক্তিযুদ্ধের ফ্যাসিলিটি পায় নাই, এবং ওনার যে পরিবার আছে তারাও সেই ফ্যাসিলিটি পায় নাই। এর জন্য কি আমি মুক্তিযুদ্ধকে ঘৃণা করব? না, অবশ্যই না। মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমাদের বাংলাদেশটা আসছে। পৃথিবীর প্রত্যেকটা দেশ কোনো না দেশের সাথে ফাইটের মাধ্যমেই কিন্তু তার দেশটা রিলিজ হয়। এটা মালয়েশিয়া হোক, এটা বিশ্বের বিভিন্ন দেশ হোক। তবে আমরা একটু বেশি আবেগী, শুধু মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বসে থাকি। গত 17 বছর একটা কি খারাপ পরিস্থিতি ছিল বাংলাদেশের। 24-এর গণ অভ্যুত্থানে সেখান থেকে রিলিজ পাওয়ার পরে কি এখন আমাদের এডুকেশন হয় নাই? ওয়ার সবসময় থাকবে। কিন্তু কথা হচ্ছে, যতদিন পর্যন্ত আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে পারবো না, ততদিন আমাদের জন্য বেটার কিছু হবে না। ভারত, তারা সবসময় আমাদের বিপক্ষে, স্বাভাবিক। কারণ আমরা বাংলাদেশ স্বাধীন, আমরা চাইবো না কোনো দেশের অন্তর্ভুক্ত হয়ে থাকি। আমরা চাইবো না কোনো দেশ আমাদের উপর রাজত্ব করুক। আমরা আমাদের নিজস্ব দেশ তৈরি করব। কিন্তু কিছু মানুষ এখনও সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করে। গণ অভ্যুত্থান গেল 24-এর, এটাকেও মূল্যায়ন করতে হবে। এটাকে মূল্যায়ন করা ছাড়া যাবে না। না হলে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি হতো, একনায়কতন্ত্র দেশ হতো। এটা এখনও পর্যন্ত অনেকের সুস্থ মস্তিষ্কে চিন্তা করে না। আরেকটা বিষয় হচ্ছে,
রাজার ছেলে সবসময় রাজা হবে, বিষয়টা এরকম না। যেই ব্যক্তি পার্লামেন্টের এমপি আছে, মন্ত্রী আছে, তাদের ছেলে মেয়েরাই হবে, এটা আমরা চাই না। কারণ বাংলাদেশ সবার সমান অধিকার, শুধু আমার আর আপনার না। কামিং টু দ্য পয়েন্ট, বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেখান থেকে আমরা কি শিখতেছি, কি লার্নিং করতেছি? এই যে আজকে ভোট দেওয়ার কারণে বা ভোট চাওয়ার কারণে আপনি একজন আরেকজনকে গালাগালি করতেছেন, একে অপরের সাথে সম্পর্ক নষ্ট করতেছেন। আমরা যারা প্রবাসে আছি, 1.5 থেকে 2 কোটি মানুষ, তাদেরকে বিভিন্নভাবে কটূক্তি করতেছেন। আচ্ছা, একটু চিন্তা করে দেখেন তো, একটা প্রবাসী যদি 50,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি পায়, বাংলাদেশে পাঠায়, তাহলে কত লক্ষ টাকা, কত মিলিয়ন টাকা সরকারকে ট্যাক্স দিচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বর্তমান যারা রাজনীতি করতেছে 20 থেকে 30 বছর বা 35 বছর, তাদের, আমি যদি মনে করি আমার অ্যানালাইসিস থেকে, তাদের ভালো করে ইনকামই নেই। তারা চাচ্ছে রাজনীতি করে পলিটিক্সভাবে একটা ইনকামের রাস্তা তৈরি করার জন্য। এখন এই ইনকামটা আপনি কোথায় পাবেন? আমরা যারা সাধারণ জনগণ, তাদের কাছ থেকে তো ইনকামটা নেবেন। তাহলে আপনার ইনকাম নাই, আপনার ইনকাম সোর্স তৈরি করেন না, আপনি অন্যের ইনকাম সোর্স থেকে ইনকাম সোর্স তৈরি করতে চাচ্ছেন, তারপর তাদেরকে সম্মান করতে জানেন না কেন ভাই? ঘটনাটা কি? আপনার ইনকাম নাই, আপনি আমার ইনকাম দিয়ে চলবেন, তাহলে আপনি তো আমাকে সম্মান করতে হবে। কথা বলার আগে তো চিন্তা করতে হবে যে আমি কোন পয়েন্টে কথা বলতেছি। ভাই, আপনি একটা ভালো ইউনিভার্সিটি কলেজে পড়লেই যে আপনি শিক্ষিত হয়ে গেলেন তা না। মনুষ্যত্ব, এই মনুষ্যত্বটা আপনার ভিতরে এখনো পর্যন্ত তৈরি হয় নাই। আমার ওই ভাইটা ফেড আপ হয়ে বলতেছে, আমি যদি পারতাম তাহলে আমি যেই বোর্ডটা দিয়ে আসছি, সে বোর্ডটার পেপারটা নিয়ে আসতাম এবং বোর্ডটা আমি ছিঁড়ে ফেলতাম। সো আমি বললাম, তো এখন কী করবেন? যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। ভাই, এটা তো মানতে পারতেছি না ভাই। আমরা চাই এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে ইনসাফ থাকবে, সবার সম অধিকার থাকবে এবং সবাই সব ধরনের ফ্যাসিলিটি পাবে। কিন্তু কোথায়? শুধু এক ধরনের লোকেরাই ফ্যাসিলিটি পাবে, এক ধরনের লোকেরাই ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকবে, আর বাকি সবাই। ইভেন আমার এলাকাতেও প্রচুর পরিমাণ ভালো ফ্যামিলি আছেন, যাদের অর্থনৈতিক অবস্থা ভালো। পাশের বাড়ির মানুষগুলি না খায় আছে, আপনি তাদেরকে দেখতেছেন? দেখতেছেন না। কিন্তু বোর্ডের সময় কিন্তু তারা যা বলতেছেন যে ভোটটা আমাকে দিবেন। ওয়াই? আমাদের এমন নেতা দরকার, যেই নেতা তার নিজের খাবারের থেকে আমাদেরকে খাবার দিবে, যে নিজে 100 বার চিন্তা করবে কোনো একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে, যা আমি একজন প্রতিনিধি। আর আমরা কি চিন্তা করি? আমরা তো কথা বলতে দ্বিধাবোধ করি না। তো ওই ভাই আমাকে বলল যে আমি আমার পরিবারের সবাইকে এবং আমার এলাকায় যত ক্লোজ আছেন, আমি সবাইকে এই বিষয়টা শেয়ার করব, যেন তারা একজন যোগ্য ব্যক্তিকে ভোট দেয়। সে হোক বিএনপির, সে হোক জামাত ইসলাম, সে হোক এনসিপির। কোন ব্যক্তিরা যোগ্য আছে? কারণ আমরা এইবার পার্লামেন্টে এমন ব্যক্তিকে পার্লামেন্টে পাঠাতে চাই, যিনি যোগ্য, যিনি সৎ এবং যিনি ইনসাফের জন্য কথা বলে, এবং যিনি বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ হিসেবে তৈরি করতে চায়। তাহলে কি হইল? এখান থেকে কি লার্নিং করলেন? আপনাদের উল্টাপাল্টা আচরণের কারণে আপনাদের দলের লোকেই তারা এখন মত বদল করতে চাচ্ছে। তারা এখন তাদের পরিবার এবং তাদের কাছের মানুষকে বলবে যে যোগ্য ব্যক্তিকে ভোট দেন। উনি কত ট্যালেন্টিভ চিন্তা করেন। উনি কিন্তু বলে নাই যে কোন ব্যক্তি, কোন দলের কথা তুলে নাই। উনি বলছে যে যোগ্য ব্যক্তি, যোগ্য প্রার্থী। এরকমভাবে কি চিন্তা করি আমরা? না, আমরা শুধু আবেগে আমার নেতা। ভাই, নেতা তো ঠিক আছে, আমাদের নেতাকে, আমাদের নেতা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। ওনার আদর্শ কোথায় আমাদের মধ্যে? আমরা ধোঁকাবাজি, বাটপারি, চিটারি, চাঁদাবাজি, এইসব আমরা ব্যস্ত। আমরা কেরিয়ার নিয়ে ব্যস্ত না। আমরা নিজের ইনকাম তৈরি করবো, এটা নিয়ে ব্যস্ত না। আমরা অন্যের ইনকাম কীভাবে শোষণ করবো, সেটা নিয়ে ব্যস্ত। আপনি দলকে ভালোই বাসতে পারেন, বাসেন, তাতে কোনো কারো সমস্যা নাই। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, পৃথিবীতে সকল শক্তিশালীরাই কিন্তু মাটির নিচে যাবে। আপনাকেও মাটির নিচে যেতে হবে, আমাকেও মাটির নিচে যেতে হবে, রাইট? আপনি যেই ব্যক্তি খারাপ কাজ করতেছে এবং ওই খারাপ কাজের জন্য সমর্থনকারী, দুজনে একই অপরাধী। আমার বিষয়টা মনে রাখবেন। আপনি একজন ব্যক্তি খারাপ কাজ করতেছে এবং তাকে সমর্থন করতেছেন, আমি সমান অপরাধী। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে যে ব্যক্তিগুলি ভালো, যেই ব্যক্তিগুলি দেশের জন্য কাজ করবে, আমরা তাদেরকে সিলেকশন করতে হবে, আমরা তাদেরকে সিলেক্টেড করতে হবে। তাহলে
আমরা আমাদের দেশটাকে সুন্দর করতে পারবো। কোনো একজন ব্যক্তি 40 বছর যাবৎ রাজনীতিতে লাইগা আছেন, ওনাকে আমরা ভোট দিব। ওনার কোনো অ্যাক্টিভিটিস নাই ভালো, উনি সমাজের কোনো কাজ করতেছে না, ওনার নিজের কোনো ইনকাম সোর্স নাই, ওনার নিজের কোনো একটা সুন্দর কেরিয়ার নাই, ওনার দ্বারাতে হাজার হাজার মানুষ কোনো আত্মকর্মসংস্থা হইতেছে না। ওই সব ব্যক্তিরা যদি চুজ করতে যান তাহলে কিন্তু ভোগান্তি একটা সময় আমাদেরই হবে। সো এখনই পরিবর্তনের সময়। 12 তারিখ এখনও বাকি আছে। 12 তারিখ বুঝে শুনে আপনি এবং আপনার পরিবার সিদ্ধান্ত নেবেন কোন ব্যক্তিকে আপনি সিলেক্ট করবেন, যিনি ইনসাফের জন্য এবং দেশের মানুষের জন্য, সমাজের মানুষের জন্য কাজ করবে ওনাকে, নাকি যিনি শুধু তার কোনো একজন নামের কারণে আপনি তাকে সাপোর্ট করবেন। দ্যাট ইজ আপ টু ইউ। জিয়া আমার পছন্দের ব্যক্তি, এবং গতকালকে যে ব্যক্তির সাথে কথা বললাম উনিও জিয়ার অন্ধভক্ত, এবং আমি তাকে জিজ্ঞেস করলাম তাহলে আপনি কেন ভোট দিলেন? ভাই আমি কিন্তু জিয়াকে দিকে ভোট দিছি, কারণ জিয়ার রহমান উনি আমাদের আদর্শ, ওনাকে অনেক ভালো লাগে ভাই। তাহলে বুঝতে পারছেন যেটা মানুষের আদর্শকে ভালোবেসে মানুষের ভোট দিছে, আর আমরা সেই ভোটের বিশ্বাসটা নষ্ট করি, আমরা সে নষ্ট করা যাবে না। আমাদেরকে এমনভাবে মন জয় করতে হবে মানুষের, যে মানুষ মন থেকে বলবে যে আমি ভোট দেব। সো আমার এই কথাগুলিকে সম্পূর্ণ পজিটিভভাবে নেবেন, যে অ্যাকচুয়ালি আমরা কি চিন্তা করা দরকার, আমাদের কোন ওয়েতে চিন্তা করা দরকার। হিংসার রাজনীতি, মানুষকে অপমান করা, মানুষকে ছোট করা, মানুষের উপর অপবাদ দেওয়া, এইসব ছাড়তে হবে। অতীত থেকে শিখতে হবে, বর্তমান আমাদেরকে আরও সুন্দর স্ট্রং করে গড়ে তুলতে হবে। আবার একটা বিষয় খেয়াল করেন, এখনও যদি আমরা আমাদের মন মানসিকতার পরিবর্তন না করি, তাহলে কবে আমাদের মন মানসিকতার পরিবর্তন করব? প্রত্যেকেরই নিজের পছন্দ থাকতে পারে, তাদের পছন্দের প্রায়োরিটি দেন, পছন্দের প্রায়োরিটি দিতে হবে। তাহলেই তো না আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ। সেই বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে। আমার এই কথাবার্তার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নির্বাচন আমাদের সবারই, দেশও আমাদের সবার। আমরা ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য কাজ করবো ইনশাল্লাহ। আমি রাজনীতি করি না, বাট আমার রাজনীতির যারা করে তাদের জন্য অনেক দোয়া। যারা ভালো রাজনীতি করে আমি সবসময় চেষ্টা করি তাদেরকে উইশেষ জানানোর জন্য, কারণ তাদের মাধ্যমেই আমাদের একটা সুন্দর দেশ গড়বে ইনশাল্লাহ।